রাবিয়ার নামে গ্রহণ করলাম। যেমন মা রাবিয়া আমার মা ফতেমার কাছে দুয়ার বরকতের চেয়ে তেনাদের দান করে, কারণ মা রাবিয়া আমার জান্নাতি, সেই জান্নাতির নামে যারা পয়সা আমাকে দিয়েছে আল্লাহর দরবারে যেমন তুলে রাখে, এই দাবি রাখলাম। তো আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে কি করে আমি একে বাঁচাই। তো তখন আবু বকর সিদ্দিক হাই মনে চিন্তা নিল, ভাই কি করে আব্দুলকে আমি বাঁচাই। সজ্জা গিয়ে নবীর কাছে হাজির করে দিল, দিয়ে নবীকে বলছে, হুজুর দেখুন এই লোকটির দশা, এ মুহাম্মদী কলমা পড়েছিল যার জন্য বাদশা গজাল পিটিয়ে দিয়া করিয়েছিল, আমি বড় মেহনত করে নিয়ে এসেছি হুজুর, একবার তাকিয়ে দেখুন এর সারা অঙ্গে রক্ত ঝরছে। তখন আমার দিনের নবী দেখতে পাই, একবার দিল গায়ে হাত বুলাই, সকল দুঃখ বেদনা দূরে চলে যায়। তখন নবী আমার দেখতে পাই, দিল গায়ে হাত বুলাই, সকল দুঃখ বেদনা দূরে চলে যায়, হায় হায় দূরে চলে যায়। জিবরাইল তোমাকে না বলেছিলাম তুমি তৈরি থাকো? জিবরাইল বলছে, হ্যাঁ গো মাওলা আমি তৈরি আছি, বলা হোক। তো বলছে তুমি গিয়ে খবর দিয়ে দাও আমার দোষকে, তার একটি ভক্ত আছে সে বিয়ে করে নাই, আর বিয়ে না করে যদি মারা যায় সে দোজখে গিয়ে পড়বে, আমার নবী সহ্য করতে পারবে না, তুমি আমার নবীকে জানিয়ে দাও। বলো ঠিক আছে আল্লাহ পাক আমি এখনই জানিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে জিবরাইল এবার নবীর কাছে যেছে, এবার জিবরাইল চলে যায় নবীর কাছে, হাই আল্লাহ পাকে বলিল শোনেন নবী তাই। আল্লাহর সালাম দিল, গিয়ে বলে কি বলেছে আমার আল্লাহ পাক? বলে তোমার নাকি একটি ভক্ত আছে যার নাম হযরত বিল্লাল, সে বিয়ে করে নাই, আর বিয়ে না করে যদি মারা যায় সে দোজখে গিয়ে পড়বে। তো মাত্র 7 দিন বাকি আছে তার আয়ু শেষ, 7 দিন মাত্র, এই 7 দিনের ভিতরে যদি বিয়ে দেয়া হয় তো ভালো, আর নইলে দোজখে গিয়ে পড়বে। তখন আমার দিনের নবী কাঁদে, হাই ওগো আল্লাহ দয়াময়, আমার বিল্লালের কি বাদে দশা তাই। সঙ্গে সঙ্গে আবার ওহী দ্বারা খবর হচ্ছে, দোষ তোমার হযরত বিল্লালের পারলে তুমি বিয়ে দিয়ে দাও, নইলে আমি ছেড়ে দেব না, বিয়ে দিতেই হবে। তখন আমার দিনের নবী কাঁদে, হাই ওগো আল্লাহ দয়াময়, কোথায় পাবো নারী আমি। খুব কাতর সুরে আমার নবী কাঁদছে। আর কোথায় ছিল হযরত আলী? এক এক করে সে সামনে পড়ে গেল, এসে দেখলো
নবীর চোখে পানি। হযরত আলী যখন গুড় খেয়ে উঠেছে, বলছে হুজুর কে এত বড় দুঃখ দিয়েছে বলা হোক, আমি তার গর্দন কেটে ফেলবো এক্ষুনি। তখন আমার নবী বলছে, বলে শোনো আলী বলি তাই, তুমি এই সবে বুঝবে না, এ মদিনাবাসী আর দুঃখ দেবে না। বলে হুজুর মদিনাবাসী যদি দুঃখ না দিল তো চোখে পানি কেন, আমাকে বলা হোক, আমি একটু জানতে চাই। তখন আমার নবী বলল যে হযরত আলী, আমার বিল্লাল এসেছিল দুনিয়াতে 40 বছর আউ নিয়ে, তার আউ রুজি শেষ, আর মাত্র 7 দিন বাকি আছে। এই 7 দিনের মধ্যে যদি আমি বিয়ে না দিতে পারি, আমার বিল্লাল দোজখে গিয়ে পড়বে। তখন হযরত আলী হেসে উঠল, বলছে হুজুর এই একটা মেয়ে মানুষের জন্য এত চিন্তা, কাল সকালবেলাতেই একটা মেয়েকে আমি জোর করে ধরে নিয়ে চলে আসবো, আর আমি যদি জোর করে ধরে নিয়ে আসি, কার বাপের শক্তি আছে যে আমার কাছ থেকে মেয়েটা ছিনিয়ে নিবে, আমি কোনো মতেই ফিরে আসবো না। তখন আমার নবী বলল, বলে শোনো আলী বলি তাই, জোর করে আনবে না, জোর করে আনলে পরে জায়েজ হবে না। বলছে আলী, বাবা আলী জোর করে খবরদার কোন মেয়ের গায়ে হাত দিও না, যদি জোর করে নিয়ে এসো আমার বিল্লালের জায়েজ হবে না। তখন হযরত আলী চিন্তা করলো, যদি বিল্লালের নাম করি বহু জনা বেটি দান করবে, তো বললো হুজুর ঠিক আছে, আমি জোর করে আনবো না, যে করে হোক একটি মেয়ে আমি নিয়ে আসবো। তখন আমার নবী খুশি হলো। এবার আলী মেয়ে খুঁজতে গেল, কোন মেয়ে বাড়িতে গিয়ে বলে হাগো হযরত বিল্লালের সঙ্গে বিয়ে দেবে, খুব আদর যত্ন করে খাইয়ে দাইয়ে বস করায়, তারপর যখন শোনে যে 6 দিন পরে মারা যাবে, ঘর থেকে বের করে দেয়। আবার কোনো মেয়ে বাড়িতে নিয়ে যায়, তারা ওই কথা যে 5 দিন পরে মারা যাবে, বের করে দেয়। এইভাবে 750 মেয়ে দেখা হলো। প্রথমেই বিয়ে করব বলল, পরে মরার খবর শুনে কেউ রাজি হলো না। তো তখন হযরত আলী মনে মনে চিন্তা করছে যে আল্লাহ গো, আমি জোর করে তো কোনো মেয়ে নিয়ে যেতে পারবো না, আমি ইচ্ছা করলে পারবো, কিন্তু নবীকে কথা দিয়েছি জোর করে নিয়ে যাব না, জায়েজ হবে না। তো নবীকে গিয়ে বলবো মেয়ে পেলাম না, আর কি করার আছে। এবার বড় মনের কষ্ট নিয়ে হযরত আলী ফিরে চলল এবার নবীর কাছে। এবার হযরত আলী চলে যায় সাম্বনের জঙ্গলে, হাই পূর্ণিমার চাঁদের মতো একটি মেয়ে ভাই। তখন মেয়েটিকে দেখিয়া গেল আলী ছুটিয়া, তখন মেয়েটিকে দেখিয়া গেল আলী ছুটিয়া, ছুটে গিয়ে বলে এ মেয়ে তোমার নাম কি, আরে জঙ্গলে কি করছো? তখন মেয়েটি বলে যে আমার নাম রাবিয়া, এই জঙ্গলে আমরা কাঠ কেটে খাই, আমাদের দুনিয়াতে কিচ্ছু নাই, এই কাঠ কেটেই আমরা খাই। বলছে তোমার আব্বা কোথায়? আমার আব্বা জঙ্গলের ভিতরে কাঠ কাটছে। তো বলছে রাবিয়া তোমার আব্বাকে একটু ডেকে দাও না, আমার কিছু কথা আছে। বলছে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। তো রাবিয়া চললো আব্বাকে ডাকতে। তখন রাবিয়া চলে যায় আব্বারও কাছে, হাই তোমাকে যে ডাকতে আছে নবীজির জামাই। বলছে আব্বা তোমাকে ডাকছে নবীর জামাই। এই তো তখন কাঠুরিয়া থরথর করে কাঁপছে।
ভাবছে হযরত আলীর পাল্লায় যখন পড়েছি আজকে আমি শেষ। খুব থরথর করে কাঁপছে। তখন দূর থেকে হযরত আলী বলে শোনো কাঠুরিয়া ভাই, আজ তোমার কোনো চিন্তা নাই, রাবিয়া নাকি তোমার বেটি, বলো তাই আমার। বলছে হ্যাঁ গো, রাবিয়া আমারই বেটি, ওই একটা আল্লাহ পাক আমাকে দিয়েছে, আর আমার দুনিয়াতে কেউ কোথাও নাই, ওই একটাই মাত্র বেটি। তো বললো ভাই কাঠুরিয়া, তোমার বেটির বিয়ে দেবে হযরত বিল্লালের সঙ্গে? তো খুব খুশি হলো।